কি বলছিলাম? পরিবর্তন হন। পরিবর্তন কোথায় হয়েছি? টাকা, জমি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার চরিত্র ঠিক নয়। কেন চরিত্র ঠিক নেই জানেন? আমরা প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন জালসা করি, তো জালসা করার পর যদি দেখি যে ভাই এই মাদ্রাসার জালসা, মসজিদের জালসা, আল্লাহর রাস্তে বসবেন, তো পাছার আর কুটকুটানি শুরু হয়ে যাবে। যেমনই বলি দান, তেমনি আর কটকটি শুরু হয়ে গেল, আর বসা যাবে না। কেন? ওই যে মৌলভী সাহেব মানে ছিনতাই করে নেবে তাই। আচ্ছা, কোনো আলেমকে দেখেছেন যে টাকা ছিনতাই করে নিয়েছে? আর আপনার মার্জি, আপনার মন হলে দিবেন, না হলে না দেবেন, দিল মন হলে দিবেন, না হলে না দেবেন। আর শেষে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটি গাজাল শোনাবো অবশ্যই, তবে দান কেমন দিচ্ছেন এটা দেখবো, তারপরে ছাড়বো, তারপরে গাজাল নেন। শেষে একটি উপহার আপনাদের দেব, গাজাল শোনাবো, তবে আপনাদের দানের বহরটা আমি দেখতে চাই। মা, বোন, বাপজি, আপনারা কেমন দান করছেন এই জিনিসটা আপনারা দেখবো, এবং মায়েদেরকে একটি চরম একটা ঘটনা অবশ্যই আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন, দিয়ে তারপরে মন হলে থাকবে যাবে। তবে মূল উদ্দেশ্য যে দান, এই দানটা আপনারা দেন। কি আছে এখানে? হাসানুজ্জামান আজকে হাসানুজ্জামান দিয়েছেন ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা, মাশাআল্লাহ, তারপরে ডাক্তার এশাদুর রহমান, লক্ষ্মীপুর থেকে দিয়েছেন ১৫০০ টাকা। ১৫০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তারা দুআ দিয়েছেন, ইনশাআল্লাহ তাদের জন্য দিয়ে দেব। বারাকাল্লাহু হারাকাল্লাহ ফি হায়াতিও আলিও। তো যাই হোক, আপনারা আছেন। আচ্ছা, কোন আল্লাহর বান্দা আছেন যে 10 জন ৫,০০০ টাকা করে দেবেন? আমার হাতে 10 জন ৫,০০০ টাকা করে দেবেন, ইনশাআল্লাহ তাদের জন্য আমি দোয়া করব। আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে, এই আশা প্রত্যাশা রেখে আপনি আজকে এই স্টেজে ফেলুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে, ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস রাখি। অতএব ১,০০০ 10 জন, ৫,০০০ 10 জন আছেন কোন আল্লাহর বান্দা এভাবে মায়ের জন্য, আব্বার জন্য? আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে, মা পৃথিবী ছেড়ে চলে গেছে। দেখেন, আপনার মাল কিন্তু 3টি। মা বোন ভালো করে শুনবেন, আপনার মাল 3টি। কটি বললাম? আপনার মাল 3টি ভাই, আপনার মাল 3টি বন্ধু, আপনার মাল 3টি, এর থেকে আপনার বেশি নয়। তবে একটি মাল টিকে থাকবে, বাকি দুটো মাল আপনার হারিয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনি বলছেন, এই সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? মাওলানা আফজাল সাহেব আমাদের বাদুরুদ্দোজা বক্তা সাহেবকে অতি শীঘ্রই নিয়ে আসেন। মাওলানা আফজাল সাহেব, আপনি আমাদের প্রধান বক্তা বাদুরুদ্দোজা সাহেবকে অতি শীঘ্রই নিয়ে আসেন। পানিটা দেখি ভাই। নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? বলছে কেন আমরা নিজের মালকে ভালোবাসি? বিশ্বনবী বলছেন, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো। কিভাবে? তুমি বলছো আমার 10 বিঘা জমি আছে, ওটা আমার, ভুল কথা। তুমি ভাবছো আমার 10 তলা বিল্ডিং, এটা আমার, ভুল কথা। তোমার নিজের মাল 3টা। কয়টা? 3টা নিজের মাল। ভালো করে বলেন মুরব্বী, 3টি হচ্ছে তোমার মাল। এক, আজকে যেটা খাচ্ছেন ওটাকে কি বলি আমরা? খানা। কি বলি ভাই? খানা। ওটা খানা, কালকে হবে পায়খানা। আজকে খানা, কালকে পায়খানা। ওটা আপনার, ওটা আপনার, যেটা খাচ্ছেন ওটা আপনার। আর আজকে নতুন, কালকে হবে পুরাতন। এই যে পোশাকটা পরে আছেন, বা আমরা সবাই পোশাক পরে আছি, এই পোশাকটা একদিন ছিঁড়বে, পাতলা হবে, রং উঠবে, ভ্যানিশ হয়ে যাবে। তো এই দুটা জিনিস টিকবে না। আপনার 3টি, একটা হচ্ছে খানা, একটা হচ্ছে পোশাক, আর একটা হচ্ছে যেটা আপনি আল্লাহর রাস্তায় জমা দেবেন, ওটা হচ্ছে আপনার। বাকিগুলো আপনার নয়, ওগুলো পরের মাল। বুঝতে পারেননি হয়তো। আপনি মনে দেখেন, আপনি 10 বিঘা জমি রেখেছেন, তো মনে রাখেন, আপনি এই 10 বিঘা জমি যখন আপনি মরে যাবেন, তখন ছেলেরা আপনার জায়গাকে ভাগ করবে, এটাই স্বাভাবিক। ওয়ারিশ হিসাবে যতটুকু পাবে ততটুকুই তারা ভোগ করবে, নিবে। আপনার যতই জমি থাক, আপনি মনে করছেন আমার গাড়ি, আমার বাড়ি, আমার দালান, আমার কোঠা, এগুলো আমার সবই। না, এগুলো আপনার নয়। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন
হবে আখির। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখির। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখির। আব্দুল মালিকের ছেলে আব্দুল মালিকের ছেলে একটি কোরআন আর একখানা 500 টাকা দিয়েছেন। দেখেন, নিজের মাল মনে করিয়েন না, একবার মরে দেখেন, মরে যান। আব্দুল কাদির 200 আব্দুল কাদির দিয়েছেন 200 টাকা, একবার খালি মরে দেখেন কি হাল হবে আপনার। যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনি এসেছিলেন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে, নাঙ্গা হয়ে। যেদিন আপনার পরনে কোনো কাপড় ছিল না, যখন আপনি আবার কবরে চলে যাবেন তখন আপনাকে একটা সাদা কাপড় পরিয়ে দেবে, যেই কাপড়ের কোনো পকেট নাই, যে আপনাকে মোবাইলটা ধরিয়ে দেবে। মোবাইল নিয়ে আপনি এত ব্যস্ত হন, মোবাইল যদি 5 মিনিট আপনি সাইডে রেখে দেন তো আপনি খুঁজে পালান, মনে হচ্ছে আপনি হিটপিণ্ড রেখে চলেছেন এক জায়গায়, আর মোবাইল কই, ভালো লাগে না, এরকম করেন না? অনেকে মোবাইল যখন ভুলে যান, ঝোঁকে ভুলে যান, তখন কি করেন? মোবাইল না থাকলে যান চলে না, মনে হয় বাঁচবো না, মোবাইলে কে ঘুরতে করে দিবে, করেন না? এরকম হয় না? কিন্তু আপনি যেদিন মারা যাবেন সেদিন তো আপনাকে মোবাইল দেবে না, যে ঘড়িটা আপনি ভালোবাসেন সেই ঘড়ি তো আপনাকে দেবে না। তাহলে আপনার মাল 3টি, কিন্তু একটা মাল আপনার টিকে থাকবে, যেটা আপনি আল্লাহর রাস্তায় জমা দেবেন, ওটাই আপনার। এই জন্য তো একজন বুড়ি মেয়ে, যদিও কোরআন হাদিস নয়, তবে ঘটনাটা বলতে খুব ভালো লাগে। একজন আল্লাহওয়ালী মেয়ে, সেই মহিলা বুড়ি মেয়ে, বয়স্ক প্রাপ্তা, বয়স্ক হয়ে গেছে। ওই মেয়েটা একদিন কানের খুলে, নাকের, কানের, গলার হার, কানের দুল, আপনার কি নাম, হাতের বালা খুলে দিয়েছে, নাকের ফুল খুলে দিয়ে ওই স্টেজে বলছে, মৌলানা সাহেব আমি এটা জমা দিয়ে দিলাম, এটা আমি জমা দিয়ে দিলাম। কেন দিলে? কেন দিলে? বলছে এটা আমি আল্লাহকে দিয়ে দিলাম, আমার বয়স এখন অনেক, 60 বছরের জিন্দেগি, আমার বয়স 60 বছর হয়ে গেছে। রোকিয়া খাতুন দিয়েছেন একখানি কোরআন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, তো কোরআন দিয়েছেন। যাই হোক, ওই মেয়েটা আপনার কি না আলোচনা শুনতে শুনতে গলার হার, কানের, আপনার কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে দিয়ে আলেমকে বলছেন, মাওলানা সাহেব এটা আমি জমা দিয়ে দিলাম। তো বলছে কি ব্যাপার, এত কিছু আপনি দিয়ে দিলেন, বয়স হয়ে গেছেন, আপনার বাড়িতে কি পার্সোনাল জিজ্ঞাসা করা হলো, আপনার কি বাড়িতে কোনো মেয়ে নাই, আপনার কি কোনো বেটি নাই? তো বলছে আছে। তবে আপনি সব আল্লাহ রাস্তায় কেন দিলেন? আপনি আপনার মেয়েকে দিতে পারতেন, আপনার মেয়ে সুখে থাকতো, ভালো থাকতো। ওই বুড়ি মহিলাটি বলছেন, এই বেটা আমি কেন জমা দিলাম শুনে নাও, আমি এই গলার হারটাকে এত ভালোবাসি, আমার দুলটাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি। আমার স্বামী দিয়েছে, আমার মা দিয়েছে, আমার স্বামী দিয়েছে, আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমি পেয়েছি, আর এটাকে আমি যত্নে রাখতে চাই। এই মালটা আমি কাউকে দিতে চাই না। আমার মেয়েকে যদি আমি দিতে যাই, মেয়ে আমার পড়বে, আবার বিপদ পড়লে বেচবে, জমি জায়গা নেবে, আর কিছু সে করবে, কিন্তু আমি এই মালটার মহাব্বত এতটা নিজেকে ভালোবাসি যে এই মালটা আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহর কাছে মালটি চেয়ে নেব। দুনিয়ায় 60 বছরের জিন্দেগানিতে আমি পড়েছি, আমাকে ভালো লেগেছে, আমি মরে গেলাম, আমি নিশ্চিত হয়ে গেলাম, আমার মাল আল্লাহর কাছে জমা থাকলো। যেদিন আমি পরকাল, আমি যখন মারা যাব সেদিন আল্লাহর কাছে এই মালটা আমি চেয়ে নেব। সেদিন আমি আবার আমার গলায় এসে ঝুলিয়ে দেব, নাকের আবার পরবো, কানের আবার পিনবো, আবার হাতের বালা পরে নেব। এই জন্য আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম। কোন মা আছেন ওই একটা মহিলার মতন আপনি একটা আংটি খুলে দেবেন, আপনার কিন্তু মাল নয়, আপনার কোনো মাল নয়, এগুলো মাল ওয়ারিসের মাল, আপনার থেকে যাবে। ছেলেরা ভাগাভাগি করবে, মারামারি করবে, মারপিট করবে। কত দেখলাম বাপ মরছে, তো বাপ মরেনি, যান যাই যাই যায়, এমন সময় বাপ বলছে টিপ মার, মরেনি, এখন জায়গা নিয়ে ভাগ করে একটু পাল্টাবার করা যাবে না। তো দেখেন, ছেলে যদি বেঈমান হয়, লম্পট হয়, বদমাশ হয়, আর আপনি যদি মারা যান, মেয়েকে তো আপনি করেছেন বেহায়াপনা, আপনার ছেলেকে তো আপনি কুলাঙ্গার তৈরি করেছেন। ওই ছেলেটা লালকে চুল করে দিবে, চুল লাল করে দেবে, আর একটা বাইক আপনি বুলেট বাইক দিয়ে দিয়েছেন, ওই আপনার কবরে পাশ দিয়ে যাবে, কবরে পাশ দিয়ে হাতে একটা বিড়ি ধরাবে, আর যখন গিয়েটা মারবে
চলে গেল, আর আপনি লাশ পড়ে আছেন, বেঈমান তৈরি করে রেখে দিয়েছে, অথচ আপনার কথা সে ভাবলো না। অতএব আপনি কি করুন, আল্লাহর হস্তে এই বক্তা চলে এসেছে, আমি আর বলবো না, আমার 10:30টায় টাইম ছিল, এখনো 5 মিনিট টাইম আছে, তো বক্তা চলে এসেছেন, ওই জন্য বলছি, কোন মা আছেন যে হাতের আংটিটা খুলে দেবেন? কোন মা আছেন হাতের আংটিটা খুলে দিবেন? হাতের আংটিটা আমি খুলে দিলাম আল্লাহর হস্তে। কোন মা আছেন গলার হাতটা খুলে দেবেন? কানের দুল, কানের ফুল খুব আপনার কাছে বেশি চাই না, কোন একজন মা বলবেন যে আমি এলাম, আমি এই আংটিটাকে আমি ভালোবাসি, এটা আল্লাহর রাস্তায় আমি জমা দিয়ে দিলাম, এটা আমি বিচারের ময়দানে আল্লাহর কাছে চেয়ে নেব, এই আংটিটাই, এই সোনাটা যেন আমি আল্লাহর কাছে দেখতে পাই। এরকম কোন এতটি মজলিসে মা আছেন, বোন আছেন, কোন কাকি আছেন? হাসানুজ্জামান, নাম হচ্ছে মধু, মধু, 5000 টাকা দিয়ে। ও হাসানুজ্জামান, ডাকনাম মধু, ডাকনাম হচ্ছে মধু, তিনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন। মনিরুল তার বাবার জন্য দিয়েছেন 500 টাকা। কোন মা আছেন বোন, একটা আংটি দিতে পারবেন না খুলে? আরে আংটি দাম তো বেশি নয়, যেটাকে আপনি সবচাইতে, যেটা সবচাইতে বেশি প্রিয় আপনার ভালোবাসেন, ওটাই আল্লাহকে দেন, আল্লাহ সব চাইতে খুশি হয়ে যাবেন। আসুন, কোন বোন আছেন যে আমার আংটিটা আমি আজকে খুলে দিয়ে দিলাম, এটা আল্লাহকে দিয়ে দিলাম, মরার পরে ওই আংটিটা আপনি দেখতে পাবেন। আরে আংটি কত হারিয়ে যায়, খসে যায়, আর খুঁজে পাওয়া যায় না, আবার তৈরি করেন, ওটা তো হারিয়েই গেল, কিন্তু আপনি স্টেজে জমা দিয়ে যান, তার মানে আপনি যখন আল্লাহকে দিবেন, ওই যে আংটিটা কিন্তু জমা থেকে যাবে। প্রিয় হাজির, আসুন, আরেকজন দিয়েছেন একটি কোরআন। কোন আল্লাহর বান্দা এখন পর্যন্ত দান দিলেন না? বলেন না 500 টাকা আব্বার জন্য, মায়ের জন্য দেবে 500 টাকা, মায়ের কথা মনে করে, আব্বার কথা মনে করে আজকে আমি 500 টাকা দিলাম, যে আব্বা ছেড়ে চলে গেছে। মা